আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুমি কুকিং ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি পিৎজা রেসিপি। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে এই পিৎজাটি বানাই সেটাই দেখে নেব। তো চলুন কিভাবে বানাই দেখে নেব। তো বন্ধুরা, পিৎজা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এতে আমি ময়দা নিয়ে নেব। ময়দা এখানে আমি 1.5 কাপ পরিমাণে নেব। তো এখানে 1 কাপ প্লাস হাফ কাপ দিয়ে দিচ্ছি। তো এখানে 1.5 কাপ ময়দাই লাগবে। তো আর দিয়ে দিচ্ছি এখানে চিনিটা আমি 15 গ্রাম নিয়েছি। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। আর লবণ আর চিনিটাকে আগে একটু মিক্স করে নিই। তারপর দিয়ে দেবো সবশেষে দিয়ে দেবো এখানে ইস্ট। আর ইস্টটা দিয়েছি আমি 1 চামচ। তো এখন আমি এই ইস্ট এবং এই মিশ্রণটাকে অল্প অল্প হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো এটা যেন আঙুলের হয় এই পরিমাণে কুসুম গরম পানি নিয়েছি। তো অল্প অল্প করে দেবো আর একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখন এই পর্যায়ে আমি এখানে 1 চামচ পরিমাণে সাদা সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এই তেলটা দিয়ে আরো ভালোভাবে মাখিয়ে নেব আর স্মুথ করে নিতে হবে ডোটাকে। তো এখন আমি ডোটাকে একটা গরম স্থানে রাখবো আর রেস্টে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। তো এই 10-15 মিনিট পরে আমি ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন, 15 মিনিট পরে ফিরে আসলাম। আর দেখুন ডোটা একদম ইস্টটা একদম মিশে গেছে। আর এটা অনেক টাইম পর্যন্ত রাখলে 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখলে এটা ফুলে যেত, কিন্তু বেশি সময় আমি নিইনি যেহেতু ইস্টের ডো, এরকম টাইম হলেই হবে। তো এটাকে ভালোভাবে এই ম্যাটার উপরে কিছুটা ময়দা ছিটিয়ে আমি এটাকে মুথে নেব। তো দেখুন আমি ডোটাকে একদম ছড়িয়ে নিয়েছি। এখন যেই পিৎজা প্যানটাতে নেব, এই পিৎজা প্যানটাতে আমি আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই পিৎজা প্যানটাতে ছড়িয়ে নেব এই ডোটাকে। তো পুরো প্যানটার মধ্যে এই ডোটাকে ছড়িয়ে নেব, ঠিক যেমন পিৎজা। তো দেখুন আমি পিৎজা ডোটাকে ভালোভাবে এই প্যানের সাথে ছড়িয়ে নিয়েছি। আর সাইড অংশগুলো দেখুন একটু ভারী ভারী রেখেছি আর মাঝখানটা পাতলা রেখেছি। আর এখন এটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ছিদ্র করে দেব, যাতে করে এটার উপরে যে সমস্ত জিনিসগুলো থাকে বা চিজগুলো সহজে গলে যায় আর এটা যেন সহজে হয়ে যায় পিৎজাটা। আর এই জন্য কাঁটা চামচ দিয়ে এভাবে করে ছিদ্র করে দিচ্ছি। তো দেখুন আমি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিয়েছি। আর এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এই কাজটা আস্ত টমেটো নিয়েই সস বানিয়ে দিতে পারেন। তো এই টমেটো কেচাপটা দিয়ে আমি এটাকে ছড়িয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। তো সসটাকে পুরো পিৎজার মধ্যে ছড়িয়ে নিলাম। তো এখন এর উপরে আমি এখান থেকে অর্ধেকটা চিজ দিয়ে দিচ্ছি, বাকি চিজটা উপর দিয়ে দেবো। আর চিজটাকে দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো আগে থেকে চিকেন ভেজে নিয়েছি। এরকম করে গুটি গুটি করে চিকেনগুলো আগে থেকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। জাস্ট ভেজে নিলেই হবে। তো দেখুন এর মধ্যে আমার চিকেনগুলো পুরো পিৎজার সাথে। তো দেখুন আমি গাজরগুলো দিয়ে দিয়েছি। কিছু গাজর আমি পাতলা করে কেটে নিয়েছি গোল করে, সেই গাজরগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমি গোল গোল করে অনিয়ন কেটে নিয়েছি। তো এই অনিয়নগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতে যেন সুন্দর লাগে ওইভাবে করেই গাজর আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবে দিবেন বা আপনাদের পছন্দ মতন দিবেন। তো দেখুন পেঁয়াজ আর গাজরগুলো দেওয়া হয়ে গেলে বাকি চিজগুলো আমি পুরো পিৎজার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি পিৎজাটা সেট করে নিয়েছি এখন চিজ দিয়ে।
পিৎজা প্যানটাকে বসিয়ে দেব খুব সাবধানে। বেক করার জন্য বসিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 20 থেকে 25 মিনিট পরে আমি ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন এরই মধ্যে পিৎজাটা হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো সাইড দিয়ে একটু কালার আনতে হলে আপনারা ডিমের কুসুম ব্রাশ করে দিতে পারেন। আমি ডিমের কুসুম ব্রাশ করিনি বলে সাইড দিয়ে একটু কালার আসেনি, তবে পিৎজাটা হয়ে গেছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা দেখুন পিৎজাটা এরই মধ্যে হয়ে গেছে। তো খুব সহজে বানিয়ে দেখালাম। তো আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি পিৎজাটা। এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন আমি আপনাদেরকে একটা কাছ থেকে দেখাচ্ছি। তো দেখুন নিচ দিয়ে কতটা ক্রিস্পি হয়েছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো আমি ক্রিস্পি করে বানিয়েছি, আপনারা একটু কম সময় হয়ে সফট চাইলে সফট করে বানিয়ে নিতে পারেন। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।